হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ অনেক দিন পর মা বাড়িতে এসেছেন, তো প্রতিদেব বাজারে গিয়ে নিয়ে আসলো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য সিঙ্গারা। আর আমি বলেছিলাম আমার জন্য একটা পনিরের চপ আনার জন্য, তো ওটা নিয়ে আসলো। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব চা আর সিঙ্গারা, আর আমি শুধু খাবো চপটা। পনিরের চপটা খুব ভালো হয়, এই তাই জন্য বলেছিলাম আমার জন্য আনার জন্য। আর ওগুলো খেয়ে রাতে একদম পেট ভরে গেছিলো, গ্যাস হয়ে গেছিলো। এমনই এই জিনিসগুলোর প্রতি আমার একটু বেশিই লোভ। তারপর পরের দিন সকালবেলা থেকে আবার সেই একই রুটিনের কাজ। এখানে বানিয়ে নিচ্ছি আমি রুটি সবার জন্য। আর এই যে রুটি হয়ে গেছে, তারপর প্রতিদেবকে দিয়ে দিচ্ছি এখানে রুটি। আর এগুলো হলো সর, এগুলো যে মিষ্টি মাসি দিয়েছেন, মা কাল নিয়ে এসেছেন সর। তারপর কুটুমাসি দিয়েছিলেন ঘি, তারপর কি জানি বলে বাদামের লাড্ডু, ওগুলো সব কিছু নিয়ে এসেছেন কাল মামার বাড়ি থেকে আসার সময়। তো প্রতিদেব সর দিয়ে রুটি আর চা খাবে ও, তাই জন্য খুব খুশি আজ। ও সর ঘি ওইসব খেতে ভালোবাসে। তারপর ও বলেছিল চিনি দেইনি, তারপরে চিনি দিয়েছিলাম। ও খেয়ে স্কুলে চলে গেছে। তারপর এখানে মাকেও দিয়ে দিচ্ছি রুটি আর চা। তারপর ও মাছ নিয়ে চলে এসেছিল, তো সেই মামার জন্য বড় মাছ আর ওদের জন্য এনেছে ছোটো মাছ। তো ওগুলোকে ভাবলাম যে ধুয়ে টুয়ে রেখে দিই, তাহলে পরে আরামসে খাওয়া যাবে। তাই জন্য ওগুলো বের করে নিচ্ছিলাম মাছগুলো। তারপর ওগুলোকে ধুয়ে টুয়ে রেখেছিলাম। রেখে তারপর আমি কাল রাতের অল্প তরকারি ছিল, রাতের না মানে ওই তরকারিগুলো দিয়ে আমি রুটি খেয়ে নিচ্ছিলাম। আর কাল তো শুক্রবার ছিল নিরামিষ, তো ওই থুরের তরকারি ছিল অল্প কিছুটা, তো ওটা আর খাওয়া হয়নি, তাই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম সকালবেলা রুটি দিয়ে। তারপর এখানে বাকি সব কাজ টাজ আমি শুরু করে দিচ্ছিলাম। খেয়ে উঠে বাসন টাসন কিছু ছিল সবগুলো ধুয়ে টুয়ে বাইরে ছড়িয়ে দিয়ে এসেছি। তারপর এখানে রান্না শুরু করে দিয়েছি। মাছ তো আগেই ধুয়ে রেখেছিলাম, তো এখন এগুলোকে নুন হলুদ মেখে রেখে দেব। তারপর এই বসিয়ে দিয়েছি মানে রান্না, তো রান্না করে নেব। এক সাইডে দু সাইডে দুইটা মাছ ভেজে নেব, আর এদিকে পেঁয়াজ টেয়াজ কেটে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো আমার শুরু হলো হাঁটা। মানে আমি রান্নাঘরে এসে কতবার যে হাঁটি এদিক থেকে ওদিক, মানে এটা হিসাব ছাড়া আর কি। হাঁটতে হাঁটতে কখনো কখনো টায়ার্ড হয়ে যাই, মানে কখনো কখনো মনে হয় যে আমি এমনিতেই হাঁটি, আর কখনো কখনো মনে হয় যে না ঠিকই আছে, কাজের জন্যই হাঁটি। কিন্তু কেন হাঁটি জানি না। কখনো তো এমনও হয় যে ওইদিকে যাই, গিয়ে কিছুটা ঘুরে আবার ওই সেম জায়গাতে চলে আসি, কোনো কিছু কাজ টাজ না করে। আমার মতো কে কে আপনারা করেন রান্নাঘরে এভাবে বলবেন। তো এখানে পেঁয়াজ কাটছিলাম। আর যে মেয়েরা বিয়ের আগে মানে রান্নাঘরের কাজকে এত বেশি ভয় পায়, ওই মেয়েগুলোই দেখবেন বিয়ের পর রান্নাঘরের সব কাজ খুব মানে আরামসে করে নেয়, খুব ভালোবেসে করে নেয়। মেয়েদের কেমন যেন একটা অভ্যাস, ওটা ঠিক আমি এখনো বুঝতে পারলাম না এই বিয়ের 5 বছরের মধ্যে। যে আমি আগে মানে কখনো রান্না যদি করতাম তো শুধু রান্না করে আর চলে আসতাম, বাসন টাসন মাজার তো প্রশ্নই ওঠে না। আর এখন আমি রান্নাও করি, বাসনও মাজি, সব কিছু কাজ টাজ করি। মানে মনে হয় যে এটা মানে আমি অনেক আগে থেকে করি, এটা একটা অভ্যাস আর কি। এরকম ভাবে ঘরের কাজ টাজ করি সব কিছু। আর এই যে আজ একটা কুমড়োর তরকারি বানাচ্ছি, যে এখন যে তরকারিটা বসাচ্ছি আর কি, এটা খুব ভালো হয়েছিল বলেছিল ওরা। ওটা শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কুমড়োগুলোকে একদম ছোট ছোট করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর ভাজা মাছ ভাজাগুলো দিয়ে দিলে বাস হয়ে গেল। এটা সিম্পলের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে খুব দারুণ একটা মানে তরকারি আর কি।
আপনারা কখনো চাইলে ট্রাই করতে পারেন। যদিও পুরো রেসিপিটা আমি দেখাইনি এখানে, শুধু বলছি আর কি কীভাবে বানিয়েছি এটা। কিন্তু মানে এত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে এত ভালো হয়, আর মানে ভাবা যায় না আর কি এত তাড়াতাড়ি রান্নাটা যে এত ভালো হতে পারে। এক সাইডে একটা রান্না বসিয়ে দিয়েছি, আর এক সাইডে একটা করে নিচ্ছি। তারপর বাকি সব কাজ টাজ করবো রান্না টান্না শেষ করে। সকাল থেকে উঠে একই রুটিনের কাজ ডেইলি ডেইলি শুরু হয়ে যায়, তো কিছুটা ওটা অভ্যাসও হয়ে যায় আমার মনে হয়। আর আর আমার তো কোনো কোনো দিন প্রচণ্ড আলস্য লাগে, কোনো দিন আলস্য লাগে না। তো আজকে ভাবছিলাম যে খুব তাড়াহুড়ো করে তো রান্না করে নিয়েছি, তারপর মানে শেষ করে তারপর একটা সেলাই করতে বসবো, কিন্তু কিছুক্ষণ পর কাজটা শেষ করে আরও অনেক কিছু এক্সট্রা কাজে লেগেছিলাম, তো সেলাইটা আর মানে দিনের বেলা আর হয়নি, রাতের বেলা পরে করেছি। আমি এরকম আরও অনেক দিন করেছি যে ভাবি যে মানে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাচ্ছে, তো গিয়ে মানে এক্সট্রা কিছু একটা কাজ করবো, তারপর রান্নাঘরের এমন কিছু কাজে লেগে যায় যেগুলোতে আমার পুরো দিন চলে যায়। এভাবে আপনারা কে কী করেন বলবেন। আর এদিকে আমার রান্না টান্না মোটামুটি হয়ে যাচ্ছে, মানে চলছে আর কি দু সাইডের দিকে, আর দু সাইডের দিকে রান্না করলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে এই যে কুমড়ো তরকারিটা হয়ে গেছে, তো ওটাকে নামিয়ে নিলাম। আর এত গরম পড়েছে, মানে একদিন হলে গরম, একদিন হলে মানে একটু বৃষ্টি দিয়ে তো কিছুটা আরাম পাওয়া যায়। আর আমার যদি দিনের বেলা বৃষ্টি দিলে একদম ভালো লাগে না, কিন্তু এখন এত গরম দিচ্ছে যে মনে হচ্ছে যে মানে বৃষ্টি দিলেই বেশি ভালো লাগে আর কি গরমের জন্য। তারপর এখানে মাছ টাছ ভাজা শেষ, তো ওইদিকে একটা তরকারি আমার আমার জন্য বড় মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে বানাচ্ছিলাম ডাল সম্বাস দেবো ভাবছি, তাই জন্য ওই ওই চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাহলে একটা একটা করে সবগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে কাজ করতে গিয়ে জল ফেলে দিয়েছি, তো এরকম হয় আমার, এই কাজ করতে গিয়ে ওইটা ফেলে দিই ওইটা ফেলে দিই। তারপর মানে চেষ্টা করি যে খুব সুন্দরভাবে করার জন্য, যতটুকু পারি করি আর কি। আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পারবো, মানে যত বুড়া হয়ে যদিও বুড়া হব না আমি, তারপরেও বুড়া হওয়ার আগে মনে হচ্ছে পারবো আর কি সব কিছু কাজই খুব সুন্দরভাবে করতে, ওইটাই চেষ্টা করছি। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর এদিকে ডাল সম্বাসও দিয়ে দিচ্ছি। কিন্তু আমি এদিকে নেমে গিয়ে কেন হাতটা ধুয়েছিলাম আমি নিজেও জানি না, কিন্তু ওইদিকে চলে গেছিলাম গিয়ে তারপরে এসে এদিকে ডাল সম্বাসের জন্য রেডি করে নিচ্ছি, এদিকে তরকারিটাও রেডি করে নিচ্ছি। যে ডাল সম্বাস হয়ে গেছে। রান্না করতে করতে ভাবছিলাম আগে যখন মানে মাছ তরকারি টরকারি বিয়ের আগে যখন মাছ তরকারি রান্না করতাম, তখন দাদা মাছ ধুয়ে তারপর মাছ ভেজে রেখে যেত, তারপর আমি তরকারিটা রান্না করতাম শুধু এতটুকু এতটুকুই, মানে আমি একদম শেষ ওকে আসার পর বলতাম, অনেকবার জিজ্ঞেস করতাম যে তরকারি কেমন হয়েছে তরকারি কেমন হয়েছে। আর এখন তো মানে ডেইলি দিনই এমনভাবে রান্না করি, এখন আর কাউকে তেমন একটা জিজ্ঞেসও করি না, আর কেউ কেউ মাছ টাছ ধুয়ে দেবে এটাও ভাবতে পারি না। আর এদিকে ভাত আর এই মাখা মাছের তরকারিটা বসিয়ে এখানে বাসনগুলো নিয়ে এসেছিলাম, সকালে যে বাসনগুলো ধুয়েছিলাম, তো ওগুলোকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলে তাহলে আরও যে বাসনগুলো ধোবো ওগুলো নিয়ে বাইরে ছড়িয়ে দিতে পারবো, তাই জন্য ওগুলো নিয়ে চলে এসেছিলাম। কিছু গুছানো টোছানোর পর এই যে বারবার হাত কেন ধুচ্ছিলাম আমি জানি না, এটার জন্য আমি সবার কাছে বকা খাই, মানে আগে মায়ের কাছে খেতাম, এখন শাশুড়ি মা বকে এই বারবার হাত ধোয়ার জন্য। অনেকবার হাত ধুই আমি, আজারি হাত ধুই। তারপর বাসন টাসন গুছিয়ে নিয়ে এখন অন্য বাসনগুলো ধোয়া শুরু করে দিয়েছি। এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর এই ভাত হয়ে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে, তাই জন্য বাসন টাসন ধুয়ে নিচ্ছিলাম আর কি তাড়াহুড়ো করে। বিয়ের আগে যে মেয়েরা অল্প কিছু কাজ করতে মানে একদম
কি বলবো, সবার কাছ থেকে তারিফ পায়। বিয়ের পর এত কাজ করার পরও পতিদেব ছাড়া আর মনে হয় না বিশেষ কেউ একটা তারিফ করে বলে। কিন্তু মায়ের বাড়িতে যদি একটু কাজ করা হয় তো মা, তারপর দাদা, ভাই, সবাই কত তারিফ করে। এগুলো শুনে শুনে কাজ করতে বেশি খুব ভালো লাগে। যদিও বিয়ের আগে আমার মনে হয় না যে কোনো মেয়েও খুব একটা বেশি কাজ করে, সবাই খুব অনেক কমই কাজ করে। শুধু যে দেখানোর মতো অল্প কিছুটা কাজ করে আর কি। আর যেমন এত মানে বিয়ের পর যেভাবে সব কিছু করতে হয় এভাবে তো কেউ করে বলে আমার মনে হয় না। কিন্তু তারপরও মেয়েরা কত ভালোবেসে শ্বশুরবাড়িতে সব কিছু কাজ টাজ করে, কারোর তারিফ না পেয়েও মনে হয় জানি সব কিছু নিজের এটা ভেবে মেয়েরা কত সুন্দর করে সব কিছু কাজ টাজ করে। আর তো আমিও করে নিচ্ছি এই যে কাজ টাজ, আর এদিকে কাজও করছি। আর আজ কি জানি হয়েছিল, গানও শুনিনি, কিছু না, শুধু কাজই করছিলাম। এমনটা খুব কমই হয় যে আমি মানে গান না চালিয়ে কাজ করি, কিন্তু ওই দিনটা আমি গান চালাইনি, এমনকি নিজেও গান করিনি, এমনিতেই কাজ করছিলাম আর কি। আমার যতটুকু মনে হয় এদিন আমার মনে হয় অনেক মনে মনে অনেক বেশি তাড়াহুড়ো ছিল, তাই জন্য কোনো কিছু অন্য কিছু মানে ভাবতে পারছিলাম না, শুধু কাজই করছিলাম। আর নয়তো আমি কিছু একটা ভেবে ভেবে কাজ করছিলাম যেটা ঠিক আমি বুঝতে পারছিলাম না, নয়তো মানে খুব গান টান শুনেই আমি কাজ করি, যেটা আমার অভ্যাস, আমার খুব ভালো লাগে। খুব কম দিনই হয় এরকম যে আমি শুনি না, শুধু কাজ করি। তারপর মোটামুটি অনেকগুলো বাসনই ধোয়া হয়ে গেছে, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, তাই জন্য চলে গেছিলাম ভাতটা নামিয়ে। তারপর এই যে কড়াই নিয়ে চলে এসেছি, ভাত মাছ তরকারি দুটোই হয়ে গেছে, তো কড়াই নিয়ে চলে এসেছি, ওটাকে মেজে নেব। মেজে তারপর ওই আরেকটা কড়াই, ওটা মাজলে আমার মোটামুটি বাসন মাজা শেষ হয়ে যাবে। তারপর তো বাকি সব কাজকর্ম করব। আর এই মানে গ্যাস ট্যাস মোছা, ঘর টর মোছা, এগুলো সব করব। করে তারপর স্নান করে আসবো। আজ তো মা চলে এসেছেন, তো মা ঠাকুর দিয়ে দিয়েছেন, আর আমি আজ আর ঠাকুর দিইনি, মা দিয়েছেন তাই জন্য। আর আমি অন্য অনেক কাজ করে নিয়েছিলাম। আর আজ থেকে তো আবার সবকিছু টাইমের মধ্যে করতে হবে, কেননা মা তো সবকিছু টাইমের মধ্যেই খাওয়া দাওয়া করেন, তাই জন্য টাইম মেনটেন করে আজ থেকে আবার আমার শুরু হলো মানে রান্না। সকালের টিফিন যদিও ডেইলি দিনই টাইমে হয়, কেননা প্রতিদেব তো খেয়ে স্কুলে যায়, তাই জন্য। আর এইদিকে আমাদের গেটটা মানে রান্নাঘর থেকে দেখা যায়, তো একটু যদি শব্দ হয় তো সবার আগে আমি দেখে নিই। তো আমাকে সবাই বলে আমি কি গেটের পাহারাদার নাকি, যে গেটে কেউ আসতেই পারবে না, মানে আমার চোখ এড়িয়ে আর কি। কেন জানি না, গেটটা শব্দ করলেই আমি শুনতে পাই, তো সবার আগে আমি দেখে নিই আর কি, কে আসছে কে না আসছে সব কিছু আমাকেই দেখতে হয়, ইচ্ছে করে। এই বাসন মাজা শেষ, এখন এই যে রান্না কমপ্লিট, এগুলো দেখিয়ে দিচ্ছি আপনার ভাত। আর এখানে মাছ দুটো রয়েছে, যদি কেউ খায়, পরে যদিও কেউ খায়নি, ভেজে দিতাম ভেবেছিলাম। আর এই যে এই তরকারিটা নাকি খুব ভালো হয়েছে, একদিন এই রেসিপিটা দেখাবো। আর যে আমার মাছ তরকারি আর বানিয়েছিলাম এই যে কুমড়োর তরকারিটা, বলেছিলাম খুব সিম্পল কিন্তু খুব ভালো হয় খেতে। আর এই যে ডাল, আজকের রান্না এতটুকুই। তারপর প্রতিদেব আসার পর ভাত টাত খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা এখানে দিয়ে দিচ্ছি ওদেরকে চা আর বিস্কিট, ওকে আর প্রতিদেবকে দিয়েছি মুড়ি আর ডালমুট আর চা। ওরা সবাই খেয়ে নেবে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।